ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ BYQ সিরিজের আজকে আমরা করব চলতরিৎ চ্যাপ্টার 2017 থেকে 2024 ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ। এমসিকিউ পার্ট এ মানে এমসিকিউ, পার্ট এতে আমরা এমসিকিউ করি। প্রথম প্রশ্ন 2017 সালের প্রশ্ন, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক এখানে আছে কি? প্রথম অপশানে যদি দেখি কুলম্ব ইন্টু সেকেন্ড। কুলম্ব কিসের একক? আধান। সেকেন্ড সময়। তাহলে আমরা যদি জানি আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান কিউ বাই টি, আই সমান সমান কিউ বাই টি হয়। তাহলে আয়ের একক কি? অ্যাম্পিয়ার, কিউর একক কুলম্ব আর টি এর একক সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে? কুলম্ব বাই সেকেন্ড, কুলম্ব বাই সেকেন্ড দাঁড়াচ্ছে। কিন্তু এখানে কুলম্ব ডট সেকেন্ড, কুলম্ব গুণ সেকেন্ড আছে, তাহলে প্রথম অপশন হবে না। পরের অপশানে যদি যাই ভোল্ট ডট ওহম, ইনভার্স আছে, ইনভার্স মানে পরে বলছি। তো যাই হোক, ভোল্ট কিসের একক? বিভব প্রভেদের একক বা বিভব প্রভেদের একক। ওহম রোধের একক। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ ও রোধের মধ্যে একটা সম্পর্ক জানি, ভি সমান সমান আই আর ওহমের সূত্র থেকে পাই। তাহলে এখান থেকে আই সমান সমান কী লিখতে পারি? এই সমীকরণ থেকে আই সমান সমান কী লিখতে পারি? ভি বাই আর, এটা লেখা যেতে পারে। এখন ভি এর একক কি? ভি এর একক হচ্ছে, ভি মানে কি? বিভব পার্থক্য, তার মানে ভোল্ট। আর আর মানে রোধ, রোধের একক কি? ওহম। ভোল্ট বাই ওহম। তাহলে ভোল্ট বাই ওহম আছে, ওহমটা উপরে উঠলে কি হয়ে যাবে? ভোল্ট ওহম ইনভার্স, ভোল্ট ওহম ইনভার্স। তাহলে বি নম্বর অপশনটার সঠিক, ভোল্ট ডট ওহম ইনভার্স। কুলম্ব ইন্টু সেকেন্ড হলো না কেন? কারণ আই সমান কিউ বাই টি, এখানে যদি কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 থাকতো তাহলে এটা উত্তর হয়ে যেত। পরের প্রশ্ন 2017তেই যেহেতু চলতরিৎ চ্যাপ্টার থেকে দুটো করে এমসিকিউ থাকে। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? কী হবে? অর্ধপরিবাহী। পরের প্রশ্ন 2018, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক কি? ভোল্ট না, ভোল্ট তো বিভব পার্থক্যের এসআই একক। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। কুলম্ব বা কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের এসআই একক। ডি ওহম হচ্ছে রোধের এসআই একক। পরের প্রশ্ন 2018, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? 2018 সালে এসেছিল। আর তার না লাইভ তার? লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে। নিউট্রাল তার? দুটো সঙ্গে যুক্ত থাকে। ডি নাম্বারে আছে লাইভ ও নিউট্রাল উভয় তার। লাইভ ও নিউট্রাল উভয় তারের সঙ্গে ফিউজ তার যুক্ত থাকে। পরের প্রশ্ন 2019 সালের, তড়িৎচালক বল কার্য ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো। তড়িৎচালক বল বলতে এখানে আচ্ছা, তড়িৎচালক বলকে যদি ভি লেখা হয় তাহলে আমরা জানি ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, কৃতকার্য বাই আধান। কিন্তু আমার এখানে সমীকরণে ভি সমান সমান চেয়েছে কি না, কিউ সমান সমান চেয়েছে। তাহলে এই সমীকরণ থেকে আমি কিউকে নিয়ে আসবো। কী করে কিউকে আনবো? বা জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে, গুণ করছি কোনাকুনি। তাহলে কি হলো? ভি কিউ সমান সমান ডাব্লিউ লিখতে পারি। ভি কিউ সমান সমান ডাব্লিউ, বা তাহলে কিউটাকে এদিকে রেখে দিলাম, ডাব্লিউ ভিটা এদিকে গুণ আকারে ছিল, এদিকে হয়ে গেল ডাব্লিউ নিচে ভাগ। তাহলে কিউ সমান সমান হলো কি? ডাব্লিউ বাই ভি। কিউ সমান সমান হলো ডাব্লিউ বাই ভি, কিউ সমান সমান ডাব্লিউ বাই ভি। এই যে ডি নাম্বারটা, কিউ সমান সমান ডাব্লিউ বাই ভি। ঠিক আছে, এর পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন 2019 সালের, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য?
অপরিবর্তিত উষ্ণতায়, তার মানে এটা কিসের সূত্র? ওহমের সূত্র। ওহমের সূত্রতে কি বলছি? ভি ভ্যারিয়াস আই বলা হচ্ছে ওহমের সূত্রতে, তাই না? যখন উষ্ণতা স্থির, তাহলে কোনটা রাইট? ভি ভ্যারিয়াস আই। পরের প্রশ্ন 1.7, তড়িৎ আধান সম্পর্কিত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের একটি বিন্দু একটি গোলকাকৃতি, দুটি গোলকাকৃতি, সি নাম্বার একটি বিন্দু অন্যটি বিস্তৃত, ডি নাম্বার দুটি বিন্দু। কুলম্বের সূত্র কখন প্রযোজ্য? যখন আধান দুটি হবে বিন্দু। কুলম্বের সূত্রতেই বলা আছে দুটি বিন্দু আধানের ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা 2020-তে এসেছিল, আমি ভুল করে 2019 লিখে দিয়েছিলাম। পরের প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ, রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন, রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ, রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। ডি নাম্বারটা, রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। কেন? রোধ উচ্চ হওয়ার জন্যে বেশি, যদি কোনো কারণে বাইরে থেকে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হয়, তাহলে রোধ উচ্চ হওয়ার জন্যে সেটা কি করবে? কারেন্টটাকে যেতে দিবে না। আর গলনাঙ্ক নিম্ন কেন? গলনাঙ্ক নিম্ন কারণ সেটা একটু গরম হলে সেটা গলে যাবে। এবং ফিউজ তারের কার্যনীতিতে তাই বলছে যে উচ্চ রোধের জন্য যখন তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হয়ে যায়, তখন রোধের জন্যে ফিউজ তারের উষ্ণতা বেড়ে যায়, এবং উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য সেটা কি হয়? গলে যায়, গলে গিয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। 2020 সালে এসেছিল। নেক্সট, একটি ইলেকট্রনের আধান হলো সবার জানা, একটু ভুল হয়ে গেছে, -1.6, এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি। -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা দেখে বলি। হ্যাঁ ঠিকই আছে, বি নাম্বারেই আছে, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। পরের প্রশ্ন 2022, পরিবাহী রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রা সম্পর্ক। প্রবাহ মাত্রা, এখানে আইটা লিখতে ভুলে গেছি। প্রবাহ মাত্রা আই সম্পর্ক, এটা কিসের সূত্র? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্র থেকে কি পাই? এইচ ভ্যারিয়াস আই স্কোয়ার আর টি, তাই তো? যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, টি সময়, এইচ পরিবাহিত উৎপন্ন তাপ। এখন রোধ আর সময় স্থির বলে দিয়েছে, তাহলে এইচ ভ্যারিয়াস কি হচ্ছে? আই স্কোয়ার হচ্ছে। তার মানে সি নম্বর অপশানটা সঠিক, এইচ ভ্যারিয়াস আই স্কোয়ার। পরের প্রশ্ন 2022 সালের প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? আমরা জানি আই সমান Q/T। আয়ের মানটাই জানতে চেয়েছে, কিউ দেওয়া আছে 12 কুলম্ব আধান, তাহলে কিউর মান 12 বসিয়ে দিলাম। কিন্তু এখানে সময়টা কিন্তু আবার মিনিটে দেওয়া আছে, সময়কে তাহলে কি করতে হবে? সেকেন্ড করতে হবে। 2 × 60, 2 মিনিট, 1 মিনিট = 60 সেকেন্ড, 2 মিনিট = 2 × 60, কত হচ্ছে? 2 দিয়ে যদি কাটি, 6 × 2 = 12, 6 × 10 = 60, তার মানে হলো 1/10। এবার 1/10কে কী লেখা যায়? 0.1 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর হচ্ছে বি, 0.1 অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, পরিবাহিতাঙ্কের একক কোনটি? 2023 সালে এসেছিল। পরিবাহিতাঙ্ক বলতে কি বুঝি? পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যক। এখন রোধাঙ্ক মানে কি? রোধাঙ্ক মানে আমরা জানি আর সমান রো রো, আর সমান রো L/A, আর সমান রো L/A। তাহলে এখান থেকে যদি আমি রো এর রাশিমালাটা বার করি, তাহলে এখান থেকে রো সমান কত পাচ্ছি আমি?
রো সমান সমান পাচ্ছি, আচ্ছা আমি এটা একটা রাফ পেজে করাই, এখানে যেহেতু জায়গা নাই বেশি, আমি একটা রাফ পেজে করাই। এটা পরিবাহিতাঙ্কের একক চেয়েছে, পরিবাহিতাঙ্কের একক আগে দেখবো রোধাঙ্কের একক কি। আমরা জানি আর সমান সমান রো ইন্টু এল বাই এ, যেখানে রোটাকে কি বলা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্কের এককটা বার করব, কি করে বার করব, ঘুরিয়ে লিখছি, রো এল বাই এ সমান সমান আর লিখতে পারি, এটাকে দিকে করলাম এটাকে দিকে করলাম আর রোটা উপরে আছে গুণ করে দিলাম, বা রো এল সমান সমান কী করলাম কোনাকুনি গুণ, তাহলে এ গুণ আর, তাই তো, বা এটা রো কিন্তু পি না, এই যে রো এরকম, রো সমান সমান এ গুণ আর বাই এলটা নিচে চলে আসলো, ঠিক করলাম। এবার এককগুলো বসাই, এর একক কি, এ মানে এখানে কি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলের একক কি হবে, এসআই যদি করি, এসআই যদি করি মিটার স্কোয়ার, ঠিক, গুণ আর এর একক কি ওহম, রোধের এসে একক ওহম, আর নিচে একটা এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে এই একটা মিটার কেটে গেল, তাহলে উপরে থাকলো একটা মিটার, তাহলে রোধাঙ্কের একক কি পেলাম এম মিটার ওহম, বা ওহমটাকে প্রথমে লেখা হয় ওহম গুণ মিটার, ওহম গুণ মিটার, এটা হচ্ছে কি রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। তাহলে এখন রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, তাই তো। রো এর একক এটা পেলাম, এবার রো এর একক যদি এটা হয়, পরিবাহিতাঙ্ককে সূচিত করা হয় সিগমা দিয়ে, তাহলে সিগমার একক কি হবে, এককটা উল্টে যাবে, ওহম 1 বাই ওহম আর ইন্টু 1 বাই মিটার, রোধাঙ্কের অনন্যক, তাহলে ওহমটার উল্টো করে দিলাম মিটারের উল্টা করে দিলাম। এখন এটাকে তাহলে লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, বা এটাকে লেখা যেতে পারে ওহমের অনন্যককে আমরা বলি এমএইচও, মো ইনভার্স, সরি মো ইনভার্স হবে না, কারণ ওহম ইনভার্সের হচ্ছে মো মিটার ইনভার্স। এখানে এখন প্রশ্নতে কি উত্তর, প্রশ্নতে কি দেওয়া আছে সেটা এখন দেখে করতে হবে, প্রশ্নতে এই যে মো মিটার ইনভার্স দেওয়া আছে, এই যে মো মিটার ইনভার্স, তাহলে কোনটা ঠিক, প্রথমেরটা ঠিক, মো মিটার ইনভার্স। পরের প্রশ্ন, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত, ভি সমান সমান আয়ার, ওহমের সূত্র, ভি সমান সমান আয়ার, আয়ের মান বলে দিয়েছে, আয় কত বলেছে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে 0.2, রোধ কত বলেছে 40 ওহম, রোধ 40 ওহম, দশমিক উঠালাম নিচে গেল 10 দিয়ে কাটলাম 4 10 40, তাহলে কত হলো 4 দুগুণে 8 ওহম, তাহলে উত্তর হচ্ছে ডি 8 ভোল্ট, ও সরি 8 ভোল্ট, হ্যাঁ 8 ভোল্ট, ঠিক আছে, বিশংশন আয়ার 8 ভোল্ট। পরের প্রশ্ন, একটি তারের মধ্যে দিয়ে, খুবই ভাইটাল প্রশ্ন, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে, তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না। এই প্রশ্নটা বোঝার জন্যও একটা রাফ পেজ নিই, এই চলে এসছে রাফ পেজ, ধরি এটা একটা তার, এই তারকে আমি টানলাম, টেনে যদি আমি লম্বা করি তাহলে তারটা এরকম দেখতে হবে নিশ্চয়ই, এখন তারটার দৈর্ঘ্য এল ধরলাম, এটা ধরলো এল ড্যাশ ধরলাম, বা L1 L2 ধরলাম, এটার প্রস্থচ্ছেদ ধরলাম A1, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A2, কারণ আমরা জানি একটু আগে দেখলাম আর সমান সমান রো
এল বাই এ। এখানে L1টা যখন বৃদ্ধি পেয়েছে তখন দেখো A2টা হ্রাস পেয়েছে। প্রথমে L1টা আসি, L1 বৃদ্ধি পেয়েছে তাহলে রোধ কী হবে? রোধ বৃদ্ধি পাবে। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধও বৃদ্ধি পাবে, কারণ দেখতে পাচ্ছি রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় রোধও কী হবে? বৃদ্ধি পাবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে, তাই তো? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রেও রোধ কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে রোধ বৃদ্ধি পাচ্ছে। এবং প্রশ্নতে কি বলেছে? একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, তাহলে রোধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রবাহ মাত্রা কি হবে? হ্রাস পাবে। ফাইনাল প্রশ্ন, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে আই জানা আছে, টি জানা আছে, কিউ জানতে চেয়েছে। আমরা জানি কি আই সমান সমান কিউ বাই টি। তাহলে অতএব এখান থেকে কী লিখতে পারি? কিউটা কী লিখবো বা ভেঙে লিখি, তাহলে কিউ সমান সমান আই টি, কোনাকুনি গুণ করলাম, তাহলে এখান থেকে কী লিখতে পারি? কিউ সমান সমান আই টি, তাই তো? কিউ সমান সমান আই টি। আয়ের মান কত? 5, সময়ের 30 সেকেন্ডেই আছে, তাহলে 5 30-এ 150 কুলম্ব। তাহলে এই এমসিকিউগুলো শেষ করলাম। এর পরের ভিডিওতে আসবে এসএ কিউ। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।